এদিকে আসো। অনেকক্ষণ থেকে খেয়াল করছি, ফলো করা হচ্ছে কেন? আপনার পায়েলটা তো আপনার কেন মনে হলো এটা আমাকে ফেরত দেওয়াটা আপনার কর্তব্য? ভাবলাম পায়েল হারিয়ে মন খারাপ হয়েছে। আর কোনো কিছু একবার আমাকে ছেড়ে গেলে সেটা আমি আর ফেরত নিই না। নেক্সট টাইম এরকম কিছু করলে হাত পায়ের জায়গায় থাকবে কিনা সেটার গ্যারান্টি দিতে পারছি না। আপনি তো রাতের বেলা এমনি চোখে কম দেন ভাইজান, সকালে প্র্যাকটিস করলে হয় না ভাইজান, একটু সকালে প্র্যাকটিসটা করেন ভাইজান। নড়াচড়া করলে কিন্তু গুলি দিয়ে তোর মাথার খুলি উড়ে যাবে কইলাম। এই যে তোদের দুজনকে কতবার বলেছি না শয়তানি না করতে, আমাকে কদিন পরে পাগলা গারদে যেতে হবে। এই সাপা বাইরো ইকরাম এই যে আঙ্গুল বন্ধ রাখ। বন্দুক নিয়ে আইতেছে আঙ্গুরের বাচ্চা, বন্দুক ভয় পায়। আমার সাথে আমার বন্ধু রিপন আছে। আমি ওই কেন রে করবি নাকি আমি বাইক স্টার্ট দিয়ে যামুগা? আরে তুমি চলে গেলে আমার তো টাকা পয়সা নাই পকেটে। আমি পথ না তো কত হইব, 15-16 কিলো। তোর একটা ভালো ব্যায়াম হইব যে কালকে রাইতে বন্ধু বান্ধব নিয়ে ঘুরছিস, কি মনে করছো সেগুলো সব আমার কানে আসে নাই? আমি তো জন্ম হয়েছে চিল্লানোর জন্য, আর আমি মাতলামি করছি, মাতাল তো ছিলাম না। আজকে বাসায় যেয়ে আয় ছেলে, আয় এদিকে এসো তো, এদিকে এসো। খুব বড় একটা বিপদে পড়ে গেলাম। আপনিও যে ওই ছেলেটা না যে আমাকে পায়েল দিয়েছিলেন, তুমি তো সবসময় সাহায্যের জন্য হাত বাড়িয়ে দাও, ধাক্কা দিতে হবে। এই যে সামনে গ্যারেজ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আয় তাড়াতাড়ি উঠো উঠো উঠো, গাড়িতে উঠো। যাক ভালোই হলো, ধাক্কায় ওই গ্যাস পর্যন্ত নেওয়া লাগলো না। একদম না, গাড়িটার সাথে আমার কিছু হয়ই নাই। তাহলে এটা কেমন ব্যবহার? আমি এতক্ষণ ধাক্কালাম। ও পানি কালকে রাতে বেলা যে আমার বাসার সামনে এসে চিল্লাচিল্লি করছিলা, আমার ভাই না চিনতে পারলে আমি ঠিকই চিনে ফেলছি। অল্পের উপর শাস্তি দিয়ে ছেড়ে দিতাম, আমার ভাই জানতে পারলে জানের উপর দিয়ে যেত। চেহারাটা যদি আমি আমার বাড়ির আশেপাশে না দেখি। মামা চোরে 10 দিন, বীরেস্তার 1 দিন, ওরা খায় একদম শেষ হয়ে যাবে। আমরা দুজনে হাড্ডি দিয়া ক্রিকেট খেলবো, ক্রিকেট। তার চিকিৎসা কর মামা, আমি তোর সাথে নাই মামা, তুই থাক। তোর দুর্দিনে আমি আব্বার পকেট থেকে নগদ টাকা চুরি করে তোর হাতে তুলে দিচ্ছি। মামা আমি জীবনে যদি টাকা পয়সা কামাই করি কোটি কোটি টাকা, আমি সব টাকা তোরে দিব। আমি তোর সাথে নাই মামা। কিছু হয় না, তোকে পরে ফোন দিচ্ছি। পাগল, হ্যাঁ? এই সবসময় ফাইজলামি ভালো না। তুমি 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 আমার বাপ ভাই জানতে পারলে কিন্তু তোমার খবর আছে না। তোমাকে এই যে লাইফ রিস্ক নিয়ে এত রাতে আসলাম, কেন আসলাম শুনবা না? যদি বাঁচতে দাও তাহলে তাড়াতাড়ি এখান থেকে ভাগো। আমি তোমাকে ভালোবাসি, ফুলগুলো তার সাথে। সারাদিন তোমাকে ভাবি, সারা বাবাকেও ভয় পাই, তোমার ভাইকেও ভয় পাই। আমি বুঝতে পারছি না এটা কি প্রেম নাকি। আর ভাই যদি জানতে পারে আমাদের বারান্দার মধ্যে নতুন একটা রোমিও পয়দা হচ্ছে, সেটা তোমাকে পুঁতে রাখবে। আশেপাশে করতে ফেললে তো ভালো। তুমি এই ফুলগুলো নাও, একবার বলো ভালোবাসি, ওর চলে যাবো। আমার এমন মেজাজ খারাপ লাগতেছে, মনে হচ্ছে এখান থেকে ধাক্কা মেরে ফালাই দিই। আরে জানে বাঁচতে চাইলে যাবো এখান থেকে, ফুল টুল পালা গেছে। আঙ্কেল আপনাকে কিন্তু একটা কথা বলতেই হবে আমার। আপনি কিন্তু আঙ্কেল খুব হ্যান্ডসাম, সেই তুলনায় তো রেজন ভাই কিছু হয়ই নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি একটু হাতের কাজ সারি। হ্যাঁ কি খুব হিরো না? ডাক্তার কি বলেছে? এক্সরে করালাম, তেমন কিছু না, সামান্য ব্যথা আছে। থাকবে কি করে, পেন কিলার তো দিতেই আসলাম। যত রাত বাড়ে তত ব্যথা করে। তুই নাকি কইছস পায়ের ব্যথা গেছে গা? সবার সামনে কি বলবো, পা ব্যথা করতেছে, ও কষ্ট পাবে না? ভবিষ্যতে আর কোনোদিন যদি আমার বোনেরে তাহলে ওই প্রেমপত্রটা মুড়ায় না জায়গা মতো দিয়ে দিমু। ছাপড়ি রুম কোনেও যদি দেখি আমার জন্য লাল গোলাপ নিয়ে দাঁড়ায় থাকোস, চোখও থাকবে না, লালও দেখবি না, গোলাপও দেখবি না, বুঝছস?
আল্লাহ, তোর আব্বা না স্কুলের টিচার, কারণ কি করবি ক? চল বন্ধু। আমরা কি এখানে চুপ করে বসে থাকার জন্যই এসেছি? আমি ভয় পাচ্ছি। তুমি আর তোমার ভাই দোকানে যা করলা, আমার শুধু অজ্ঞান হওয়া বাকি ছিল। আমি বুঝে উঠতে পারি না টিকটিকে কলেজে নিয়ে মানুষজন প্রপোজ কেনই বা করতে আসে। কিন্তু যার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দিব, ভালোবাসে কিনা সেটা তো জানা দরকার। আমি প্রশ্রয় পাচ্ছি, কিন্তু তার প্রতি হচ্ছে না। শোনো ছেলে, আমি ছোটবেলা থেকে ভাইয়ের সাইকেল চালিয়ে বড় হয়েছি। হ্যাঁ বলতে পারো, আমাকে ছোটবেলা থেকে অনেক সাহসী করে বড় করেছে। তুমি জীবনে আসার পর থেকে ব্যাপারটা একটু অন্যরকম। এখন একটু প্রেম প্রেম ফিল হচ্ছে। আমি বুঝতে পারি বাইরে শক্ত, ভেতরে অনেক নরম। এই প্রথম কাউকে আমি আমার হাত ধরতে দিব। জীবনটা অনেক সুন্দর, প্রেম অনেক সহজও। আমরা নানা কারণে ব্যাপারগুলোকে জটিল বানিয়ে ফেলি। আমি তো ভাবতেই পারছি না যে এই ধরনের। আসসালামু আলাইকুম। বিশেষ নাসির সাহেবকে তো চিনিস, রিজওয়ানের একটা কমপ্লেইন নিয়ে ছেলেটা নাকি তোকে পথঘাটে ডিস্টার্ব দিচ্ছে। এদের রিজন ডিস্টার্ব করতে যাবে কেন? রিজন তো খুব ভালো বন্ধু আমার। এ বিষয়ে সাফা মামনি কিংবা আমার ছেলে রেজওয়ানের কোনো দোষ নেই। না বুঝা ভুল করে একজন আরেকজনের সাথে বন্ধু পাতায় ফেলছে আর কি। আমি তো কোনো ভুলরে প্রশ্রয় দিতে পারি না, তাই না? পরে বিষয়টা জানেন আমার ছেলেরা আবার শুলে চড়াবে, তাই আমি বিষয়টা আপনারা জানায় রাখলাম আর কি। দেখলে তুই আমার নিজের মেয়ে হয়েও সেটা বুঝতে পারিস না। এসব বন্ধুত্ব বন্ধ। আচ্ছা সাহেব, আপনি বরং আসুন। আমি ক্লাস করে এসেছি তো, আমি যাই। তবে এরপর থেকে ক্লাসটা যেন ক্লাসরুমেই হয়। মহাকবি রেজওয়ানন্দ্রনাথ, তোমার কবিতার মানুষ আর তোমার কবিতা শুনতে আসবেন। আচ্ছা, তোমার তো রেজাল্ট বের হওয়ার সময় হয়েছে। আব্বা, এটা তুমি কি করলা? শুধু শুধু এখন সাফার সাথে খারাপ ব্যবহার করবে। আফার বাবা যে কত বড় বদমাই সেটা আমি খুব ভালো করেই জানি। ওটা আমরা বুঝতাম। তুমি কোনো কিছু না বুঝে ব্যাপারটাকে হালো বানাইছো। আমার খেতে হবে, ক্ষুধা লাগছে। এই বিষয়ে আমি আর তোর সাথে কথা বলতে চাই না। তুমি আমাদের এত বড় একটা ক্ষতি করতে পারলা। তুমি শুধু শুধু একটা আওলা জল বাজে আসছো। তো ওই মেয়ের সাথে যোগাযোগ করার আগে একটা কথা মনে রাখিস, কাঁধের উপর তোর বইন আর তোর বাপ আছে। আমাদের কোনো ক্ষতি হোক। তুমি কি অনেক ভয় পাইতেছো? খুব। আমি ভয় লাগতেছে। তোমার ভাই তো একটা সন্ত্রাস, তারপরে যে সাইজ, রাস্তায় ফেলে উপরে যদি দুইটা গড়াগড়ি খায়, আমি পিসের মতো চ্যাপ্টা হয়ে যাবো। তারপর একটা আর তুমি জোকস মারতেছো? চাপ কমানোর জন্য, তোমাকে একটু হালকা করার জন্য এভাবে বললাম। বাবা ভয় পাবে না? আমার বাবা তোমার বাবাকে রাক্ষসের মতো ভয় পাবে, এটাই তো স্বাভাবিক। আমি তো, তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার বাপকে রাক্ষস বলতেছো? সব বাদ দাও। আমি থাকতে তোমাকে কেউ হাত দিতে পারতো? তেমনটি আমার কাছে তাদের সম্মানের থেকে গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই না। কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি যে যার চোখে আমার বাপকে রাক্ষস মনে হয় তাকে তো আমি ভালোবাসতে পারি না, কিন্তু আমার সামনে আমার বাবা আমার ভাইকে কেউ অসম্মান করবে আমি কখনো মেনে নিব না। তোমার যা বলার তুমি বলে ফেলেছো। আজকের পর থেকে আমি আমার চোখের সামনে যাতে তোমাকে না দেখি, তাহলে আমার বাপ ভাইকে লাগবে না, আমি নিজেই তোমাকে গুলি করি। এই সাফা চৌধুরী, যে আমার বাবাকে সম্মান করে কথা বলতে পারে না, আর এই হাফ মেন্টাল মতো আধা পাগল মেয়ের সাথে আমি থাকবো? তুই কখনো আমার সামনে পড়বি না। ওই সাফারে করে নিয়ে আই, হইব না, আমি দেখবো না। যা তুই। আব্বা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও রে। আজকে দীপনের বাড়িতে যাবো, ম্যান টু ম্যান কথা হইব। আজকে আমি দেখবো তুই কত বড় সাহস। আমার বন্ধুরে মাইক দিবি না? বাইরে। ভাই, আমি কোনো ঝামেলা করতে আসি নাই। পৃথিবীতে শরীর শক্তি দিয়ে সবকিছু হয় না, বোধ বিবেচনা বলে একটা বিষয় আছে। যেটা তোর তো সাহস কম বড় না, তুই আমার সামনে আপা। ভাইয়া তুই কিছু তুমি আমাকে ভালোবাসো, এটা আল্লাহ যা চাইছেন তাই হবে। তুমি কাঁদতেছো কেন? গুলি তো বুকে লাগে নাই, হাতে।